দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো, আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ন কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে ব্যাঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে পঞ্চায়েতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। লোকাল হেল্প আছে, পুলিশের জানে না কেন পুলিশকে, সেই প্রশ্নটা তো সবার আগে হওয়া উচিত। এনআইএর তো এটাও এনকোয়ারি করা উচিত যে পুলিশ কেন জানতে পারলে না। এরকম অপদার্থ পুলিশ দেখে লাভ কি? আমাদের ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে ফালতু। পুরোটাই সিভিক ভলেন্টিয়ার করে দিই, যদি নাই পারে আর কেন্দ্রীয় এজেন্সি দেখে নেবে বাকিটা। শাসক দলের হেল্প ছাড়া এটা করতে পারে নাকি? এত বড় বিস্তীর্ণ এলাকা, কোথায় দীঘা, কোথায় দার্জিলিং, সাউথ ইন্ডিয়া থেকে এখানে চলে এলো। শাসক দলের অবশ্যই যোগাযোগ আছে, শাসক দল হেল্প করেছে, খুঁজলেই পাওয়া যাবে। এই যে দুটো লোক ওখানে বিস্ফোরণ করে কেন পশ্চিমবঙ্গে ফিরে এলো? জানে যে পশ্চিমবঙ্গে পুলিশ সেল্টার দেবে। যখন এনআইএর কাছ থেকে উপর থেকে ধাতানি খেয়েছে, তখন বাধ্য হয়েছে এনআইএকে সাহায্য করতে। গভীর থেকে গভীরতম তদন্ত হওয়া, এমনকি যে কোথা থেকে ভুয়ো আধার কার্ড এরা পাচ্ছে তারও একটা তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এটা দেশের সুরক্ষার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, এবং এই বিষয়ে কোনো রাজনীতি হওয়া উচিত। শুধুমাত্র বেঙ্গালুরুই নয়, বাংলায় ধৃত সন্দেহভাজনের আরও কীর্তি ফাঁস। বেঙ্গালুরু ছাড়াও যেটা জানা যাচ্ছে, বেঙ্গালুরু সন্ত্রাস সেখানেও যুক্ত ছিল এই তাহা। 2022-এ বেঙ্গালুরুতে অটল যে প্রেসার কুকার বিস্ফোরণ হয়, 2022-এ কর্ণাটকের শিবমোগায় যে বিস্ফোরণ হয় সেখানেও অভিযুক্ত এই আব্দুল তাহা। 2020-তে আইএস এর আলহিন মডিউলেও তাহার যোগের অভিযোগ রয়েছে, এবং 3টি মামলাতে যুক্ত দীঘা থেকে ধৃত আব্দুল তাহা, এমনই সন্দেহ এনআইএর। কলকাতা থেকে দার্জিলিং, পুরুলিয়া থেকে দীঘা 1 মাসের বেশি সময় ধরে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছে এই সন্দেহভাজন জঙ্গিরা। ভোট লুট রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম। ভোটের প্রথম দফা থেকেই বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নম্বর চালু। ভোট লুট সন্ত্রাস হলে দাওয়াই দিতে প্রস্তুত বিজেপি যুব মোর্চা। হুঁশিয়ারি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান। ভোটের আগে সব বিধানসভা কেন্দ্রে যুব সম্মেলনের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা।